তুমি মন গড়া চলবে, কাফের মুশরিক অনুসরণ করবে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হবে। এটা মনে রাখবা। এটা অনেক কোরআন শরীফে বহুবার বলা হয়েছে, একবার না অনেকবার বলা হয়েছে। প্রত্যেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। তোমরা আল্লাহ কোনো ইবাদতবন্দি করো খালিসভাবে, ওনাকে ভয় করো, এবং যত তাগুত যেগুলো আছে, শয়তান, কাফের মুশরিক, এদের থেকে বেঁচে থাকো, এবং আমাকে অনুসরণ করো, অর্থাৎ যেই নবী যে রাসূল আলাইহিস সালাম আসছেন, যে ওনাকে অনুসরণ করো, তাহলে তোমার নাজাতের ব্যবস্থা। কোনো নাজাতের ব্যবস্থা নাই। দুনিয়াটা স্বাভাবিক মনে, কখনো এটা স্বাভাবিক না। চক্ষু বন্ধ হলে দেখবে অনেক কঠিন অবস্থা। এখন মাদ্রাসায় পড়তে হয় ওলি আল্লাহ হওয়ার জন্য। তো ওলি আল্লাহ তিনি মাদ্রাসায় পড়াটা ঠিক মতো করতে হবে, আর জিকির আজকারটা করতে হবে, আমলগুলি সব সুন্নত মননে করতে হবে। আর মাদ্রাসার কিতাব তো পড়তেই হবে। আমাদের যে কিতাবগুলি বের হয়, এগুলো তোমাদের পড়া উচিত বেশি বেশি। ইলম অর্জন করা ছাড়া তো কিছু করা যাবে না, ইলম অর্জন করতে হবে। পুঁথিগত বিদ্যা পড়ে মানুষ তো কিছু শিখতে পারবে না। ওরা নির্দিষ্ট কিছু শিখে, অতিরিক্ত কিতাব পড়লে ইলম অর্জন হয়। আর জিকিরও অতিরিক্ত করতে হবে। জিকির না করলে রুহানি ইসলামে কী করে? এটা আমরা অনেকবার বলছি। তোমরা জাহেরিভাবে দেখবা মানুষ, অনেক লোক আছে, যখন আমাদের প্রত্যেক আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক পাকিস্তানের একটা লোক, কি বাবা জানি তার নাম, তার বয়স 25, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক। তো তার খাওয়ারও একটা তালিকা দিয়েছে। তো যারা এই বড় কুস্তিগির হয় বা ওই শরীর চর্চা করে, যেটা তাদের বলে শরীর বানায়, বডি বিল্ডার, এই ধরনের যারা হয় তারা অনেক খায়। জাহিরি অনেক খাওয়ার কারণে শরীর অনেক মোটা হয়, অনেক শক্তি হয়। এটা সাধারণ লোক যা খায় তার 10, 20, 30 গুণ খায়। খাওয়ার কারণে সে শক্তিশালী হয়। এটা হলো জিসমানি শক্তি। এখন জিসমানি শক্তি বৃদ্ধির জন্য যদি অনেক খেতে হয়, তাহলে রুহানি শক্তির জন্য কী করতে হবে? রুহানি শক্তি বৃদ্ধি করতে অনেক জিকির করতে হবে। জিকির না করলে তো রুহানি শক্তি হবে না। একটা সোজা জিনিস, খুব কঠিন না। এটা সাধারণ একটা সহজ উদাহরণ আর কি। যারা শরীর চর্চা করে, ওজন তোলে, ওয়েট লিফটার বলে, ওজন তোলে, শরীর চর্চা করে, কুস্তিগির, এটা দেখবে অনেক মোটা তাজা, অনেক ওষা লম্বা, অনেক খায়। সাধারণ মুসলমান যা খায় তার 10, 20, 30 গুণ খায়। এই খাওয়ার কারণে তারা অনেক শক্তিশালী হয়। এটা হলো জাহিরি গেজা, জাহিরি খাদ্য। তো জাহিরি শক্তি বৃদ্ধি করতে হলে যদি অনেক খেতে হয়, তাহলে বাতিনি শক্তি বৃদ্ধি করতে হলে কী করতে হবে? তাহলে তো অনেক জিকির করতে হবে। এই সাধারণ জিকির করলে তো বাতিনি শক্তি বৃদ্ধি হবে না। সাধারণ খাদ্য খেয়ে একটা লোক পালন হইতে পারবে না। সাধারণ খাদ্য খেয়ে সে একটা পালন হইতে পারবে না। তাকে অনেক বেশি খাইতে হবে, তাহলে সে পালন হইতে পারবে। তাই যদি অলি আল্লাহ হইতে হয়, তাহলে তো অনেক জিকির করতে হবে। সাধারণ জিকির করতে অলি আল্লাহ হওয়া যাবে না, অনেক জিকির করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, তাইলে সে অলি আল্লাহ হইতে পারবে। এখন এই জন্য বলছে, যারা দুনিয়া বুঝে না তারা দিন বুঝে না। দুনিয়াটা বুঝলে দিনটা বোঝা খুব সহজ। যারা দুনিয়াদার দেখবা তারা কী করে, এগুলো কী করে তারা দুনিয়াদার হয়, তার ঠিক তার বিপরীতটা করলে সে দিনদার হবে। বাতিনি খাদ্য খেতে হবে, বাতিনি খেতে মানে জিকির আজকার করতে হবে, অনেক জিকির করতে হবে। অনেক জিকির করলে আল্লাহ আল্লাহ গোফতে আল্লাহ মিশাওয়াত ইসকন কায় বাহরে মরদুম সাওয়াত, আল্লাহ আল্লাহ করতে করতে একটা অলি আল্লাহ হয়ে যায়। এটা তো মানুষকে ভাষা দিয়ে বোঝানো যাবে না, করতে করতে অলি আল্লাহ হয়। এই জন্য অনেক জিকির করতে হবে। এই সাধারণ জিকির করে অলি আল্লাহ হওয়া যায় না। সাধারণ খাবার খেয়ে যেমন পালন হওয়া যায় না, তাই সাধারণ জিকির করে অলি আল্লাহ হওয়া যায় না। অলি জন্য অনেক জিকির করতে হবে। অনেক জিকির করলে তাহলে আস্তে আস্তে সে অলি আল্লাহ হবে। যত আউলিয়া কেরামের জীবনী দেখো না, তো অনেক জিকির করছেন। আর সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরটা তো কোনো মেসাল নাই।
ওনার তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার এক সৌদ মোড়ে সব হাসিল করছেন সুবহানাল্লাহ। যেমন ওনার হাসিল করেছেন, ওনাদের এত ওনার ইসলাম হয়ে গেছেন, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি যা বলেন তাই করেন। যে সময় দাও সময় দিয়েছেন, মাল দাও সব মাল দিয়ে দিয়েছেন, জানটা দাও জানটা দিয়ে দিয়েছেন, একদম পরিপূর্ণ। তো অন্তরটাকে পরিপূর্ণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার একদম অনুগত করছেন, যার জন্য ওনারা এত ফজিলত লাভ করেছেন। তো সেটা করার জন্যই তো অনেক জিকির করতে হবে। জিকির না করলে রুহানি কোদ বৃদ্ধি হবে না, রুহানি কোদ বৃদ্ধি না হলে তুমি তৈরিয়াল হইতে পারবো না। জাহিরি কোদ বৃদ্ধি না হলে যেমন পালন হওয়া যায় না, যে বাতিনি কোদ বৃদ্ধি না হলে অলি আল্লাহ হওয়া যায় না। অনেক ফিকিরের বিষয়। বাতিনি কোদ বৃদ্ধি করলে তখন অলি আল্লাহ হয়, আর জাহিরি কোদ বৃদ্ধি করলে সে পালোয়ান হয়। একটাতে একটা সম্পর্কযুক্ত। এখন ইলিম যেমন অনেক চর্চা করতে হবে, হাসিল করতে হবে, আবার ঠিক অনেক জিকির করতে হবে, ওর অনেক সুন্নত মোর পালন করতে হবে। অনেক সুন্নত মোর পালন করলে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে নিজবত হবে, এছাড়া তো হবে না। একটা লোক আল্লাহ আল্লাহ করতে করতে যখন অলি আল্লাহ হয়, সুন্নত মোর পালন করতে করতে খালেস উম্মত হয়ে যায় সুবহানাল্লাহ। এটা না করতে পারলে তো হবে না। তো তোমার তো অনেক জিকির করা উচিত। এটা সাধারণত সমস্ত মুসলমানের জন্যই ফরজ আইন। আবার তারা যারা বায়াত গ্রহণ তাদের আরও বেশি জিকির করা উচিত। তারপরে যারা ইলিম চর্চা করে মাদ্রাসায়, তাদের আরও বেশি জিকির করা উচিত। জিকির ছাড়া অন্তর ইসলাম ইসলাম না হইলে সে কখনোই হাকিকতে বসতে পারবে না। ইসলাম প্রাপ্ত হইলে তখন হাকিকতে বসতে পারবে, আর যাদের ইসলাম নাই তাহলে তো বুঝতে পারবে না। বিষয় অনেক কঠিন বিষয়। সাধারণভাবে যত আউলে জীবনী পড়ে দেখো, ওনারা কত রিয়াজত মাশাক্কাত করছেন, অনেক করছেন। অনেক করার কারণে ওনার ইসলাম প্রাপ্ত হয়েছেন, বড় অলি আল্লাহ হয়েছেন। অলি আল্লাহ অর্থ কি? অলি আল্লাহ, আল্লাহ ওনার বন্ধু। তা আল্লাহ ওনার বন্ধুকে সোজা জিনিস, ঠিক সোজা কথা। দুনিয়াদারের সাথে বন্ধুত্ব করতে পারে না মানুষ। একটা সাধারণ লোক যে একটা তার অর্থ সম্পদ কম, সে একটা অনেক অর্থ সম্পদশালীর সাথে সে বন্ধুত্ব করতে পারে না, তার কাছে যেতেই পারে না। একটা অর্থ সম্পদ কম যার, সে একটা অর্থ সম্পদ ওনার সাথে বন্ধুত্ব করতে পারে না, সে দুনিয়াদার, সে যেতেই পারে না। এটা যদি এরকম হয় তাহলে একটা সাধারণ বান্দা, সেই বান্দাটা যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হন, ওনার সাথে সে বন্ধুত্ব স্থাপন করবে, ওলি আল্লাহ হবে। এটাকে সোজা জিনিস নাকি? এটা কখনই স্বাভাবিক না। অনেক কোশিশ করতে হবে, অনেক রিয়াজত মাশাক্কাত করতে হবে। একটা সাধারণ যদি তার সমপর্যায়ে যদি কেউ হয়, তার সাথেও সে যদি মহব্বত স্থাপন করতে চায়, যদি একটা লোকের রাস্তায় ধরে বলে যে আমি তোমাকে মহব্বত করি, ওই লোকটা মনে করে একটা প্রতারক হবে, সে আমাকে ধোঁকা দিতে চায়, কোনোদিন সে মানবে না। তার সাথে উঠা বসা করতে হবে, চলাচল করতে হবে, তাকে তুমি মিষ্টি মিষ্টি কথা বলবা, খাদ্যদ্রব্য দাওয়াত দিবা, খাওয়াবে, অনেক কিছু বলবে, হাদিয়া তোফা দিবে, দিতে দিতে এক সময় মহব্বত পাই দেবে, তখন হ্যাঁ ঠিক আছে সে মহব্বত করে। এটা সহজে কেউ স্বীকার করবে না। অনেক করলে পরে বলবে হ্যাঁ ঠিক আছে, তখন মহব্বত করি বললে সে মানবে, এছাড়া তো সে মানবে না। এটা দুনিয়াদার লোকই মানে না। তুমি বললে যে আল্লাহ পাক আপনার আমি মহব্বত করি, এটা বললে কি হবে? আল্লাহ পাক তো জানেন, ওই দুনিয়াদার লোকটা কিন্তু জানে না। এর মধ্যে তার প্রতারণা থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক তো সব জানেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন। কাজে বললেই তো হবে না, অনেক কোশিশ করতে হবে, অনেক জিকির করতে হবে, অনেক সুন্নাত ইত্তেবা করতে হবে, অনেক ইলম অর্জন করতে হবে, তাইলে তুমি মহব্বত স্থাপন করতে পারবে। তখন না বলছে হ্যাঁ সে আমার জন্য সব করতেছে, তখন মহব্বত স্থাপন হবে। আর নাহলে কেমনে হবে? জিকির আজকার ছাড়া, সুন্নত ইত্তেবা করা ছাড়া, ইলিম চর্চা করা ছাড়া কোনোদিন ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে হলে কোশিশ করতে হবে। এই জন্য জিকিরটা তোমাদের তো অবশ্যই, তোমাদের 1 ঘন্টা মাত্র জিকির দেওয়া হয়েছে, এটা তো একটা নাম কস্তে। অনেক জিকির করা উচিত। তোমাদের যত অবসর সময় থাকে, মাদ্রাসার 10 শেষ হয়ে গেল, তোমাদের অবসর সময় 2টা ভাগ করে নিলে হয়। একটা ভাগ হলো ইলিম চর্চা করবো, আর একটা ভাগ হলো জিকির করবে। ইলিম চর্চা এবং জিকির, সুন্নত মনে পালন করতে তো সময় লাগে না। তুমি দৈনন্দিন তুমি যা করো সেটাই তো সুন্নত মনে করলেই হয়। তোমার খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা ইত্যাদি ইত্যাদি যা আছে, এটা তো স্বাভাবিক, এটার কোনো সময় ব্যয় হয় না।
সময় ব্যয় হবে ইলম চর্চা করার জন্য আর জিকিরের জন্য। সময়টা 2 ভাগ করে নিলে তোমার যে 10-এর পরে যা সময় থাকে 2 ভাগ করলে অর্ধেক ভাগ সময় তুমি ইলম চর্চা করো আর অর্ধেক সময় জিকির করো, তাইলে তোমার পক্ষে অলি আল্লাহ সম্ভব। আর আমলগুলি তো সুন্নত পালন করতে তো সময় লাগে না। তুমি খাবারের সুন্নত পালন করো, তুমি তো খাবেই সব সময়, ঠিকই তো আছে, এটা তো কোনো সময় লাগবে না। চলাফেরা, উঠা বসা, তোমার লেবাস, এগুলির জন্য কোনো সময় লাগে না, এটা স্বাভাবিক। কিন্তু জিকিরের জন্য এবং ইলিম চর্চার জন্য সময় লাগবে, এটা 2 ভাগ করলেই হয়। 24 ঘন্টা সময়, কতক্ষণ তোমার দর্শ হয়? 6-7-8 ঘন্টা যদি হয়, তারপরে তুমি কতক্ষণ ঘুমাও? 5-6 ঘন্টা, 7 ঘন্টা, ঠিক আছে। তাহলে কত ঘন্টা হয়ে গেল? 12-13-14 ঘন্টা হলে ঠিক আছে। আরও 15-16 ঘন্টা হলে তাহলে আরও 8 ঘন্টা তো থাকে কমপক্ষে। তো এই 8 ঘন্টায় তুমি 4 ঘন্টায় ইলিম চর্চা করো আর 4 ঘন্টা জিকির করো, তাই তো যথেষ্ট। 4 ঘন্টা জিকির করলে, 4 ঘন্টা ইলিম চর্চা করলে যথেষ্ট। সময়টাকে ভাগ করে নিতে হবে, যে কোনো জিনিস তথ্যের মতো দিতে হবে। আর সময় জ্ঞান সবাই থাকতে হবে, তোমাদের অনেকের সময় জ্ঞান নাই। যাদের সময় জ্ঞান নাই এরা কিন্তু কোনো দিন কামিজ করতে পারবে না। প্রত্যেকটা বিষয়ে সময়টা ঠিক থাকতে হবে, সময় জ্ঞানটা থাকতে হবে। সময় জ্ঞান থাকলে কাজ করতে সহজ। আর যাদের সময় জ্ঞান নাই এরা কিন্তু কোনো দিন তাক মিলে বসতে পারবে না। এলোমেলো বিচ্ছিন্ন কাজ করে কোনো দিন তাক মিলে বসা যায় না। প্রত্যেকটার জন্য সময় ভাগ করে নিতে হবে। ওইভাবে সময় ব্যয় করো, অল্পতে অনেক বরকত হবে। কিন্তু মানুষের সময়ের কোনো গুরুত্ব দেয় না, অযথা সময়গুলি নষ্ট করে, নাউজুবিল্লাহ। আর যেই সময়টা তোমার অতিবাহিত হয়ে গেছে এখন তোমার জীবনের, এটা তুমি আর কোনো দিন ফেরত পাবে না, কেউ তোমাকে ফেরত দিতে পারবে না। মানুষের বয়সটা বৃদ্ধি হয়, আয়ুটা কমে। যে বয়সটা অতিবাহিত হয়ে গেল, এখন তোমার বয়স 5, 10, 20, 30, 40, 50 যাই হোক, এই জীবনে এই বয়সটা তুমি আর জীবনে কোনো দিন ফেরত পাবে না, এটা শেষ হয়ে গেছে। সামনে তোমার যে বয়সটা আছে ওটাকে তোমার কাজে লাগাইতে হবে, তখন তোমার কামিয়াবি, ছাড়া তো কোনো কামিয়াবি নাই। বিষয়টা অনেক কঠিন বিষয়। এই জন্য হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাবাতাইন বাইনা আজাল কাদ মাদা লাইদিন মাল্লাহ সনিয়ম বিহ বাইনা আজাল কাদ বাকিয়া লাইদিন মাল্লাম কাদিম ফিহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাল আবদাল মোমেন বাইনা মাখাবাতাইন, নিশ্চয় তার ইমানদার, ফাসেক ফুজ্জার যারা জাহেল মূর্খ এটা আলাদা ব্যাপার। যারা মোমেন তারা 2টা চিন্তার ভয়ের মধ্যে থাকে। প্রত্যেক ইমানদার ব্যক্তি 2টা ভয়ের মধ্যে থাকে। ফাইন আবদাল মোমেন বাইনা মাখাবাতাইন বাইনা আজাল কাদ মাদার লাইদিন মাল্লাহ সনিম বিহ। একটা হচ্ছে তার অতীতের জীবনটি যে চলে গেছে, যত বয়স তার 10, 20, 30, 50, 100 যাই হোক, পিছনের যে বয়সটা এর মধ্যে তার কী ফয়সালা হয়েছে, সে যে আমল করলো সে কি নেককার না বদকার, 1 নম্বর। বাইনা আজাল কাদ বাকিয়া লাইদিন মাল্লাহ কাদিম ফি, আর তার যেই সময়টা বাকি রয়েছে, তার বয়সটা যেটা বাকি আছে, এখন 5, 10, 20, 50, 100 বছর যাই বাকি থাকুক, এই বাকি সময় তার কী ফয়সালা হবে? বাকি সময়টা তার কি, সে কি নেককার হবে না বদকার হবে? এই 2টা তার চিন্তার বিষয়, এটা চিন্তা করতে হবে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মোমেন বান্দার 2টা বয়ের মধ্যে থাকে। একটা হলো অতি জীবনের জন্য তার কী ফয়সালা হয়েছে, আর একটা সামনের জিন্দেগির জন্য। এখন যদি সে ইস্তেগফার তওবা করে, খালেস তওবা করে, তাহলে তো গুনাহ সব মাফ হয়ে গেল। শুধু গুনাহ তো মাফ হবে না, আল্লাহ গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন, সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, যারা খালেস তওবা করে, ঈমান আনে, নেক কাজ করে, তাহলে আমি তাদের গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিই, সুবহানাল্লাহ। একটা ঘটনা আমরা বলছিলাম, যেটা হযরত কালিমুল্লাহ ওনার জামানায়, অনেকগুলি ওনার ঘটনা আছে। উনি একদিন আল্লাহ পাক ওনার কাছে বললেন যে, আল্লাহ পাক, এই জামানার সবচেয়ে নিকৃষ্ট লোকটাকে, সবচেয়ে গুনাহগার? আল্লাহ পাক বললেন, আচ্ছা আপনি অপেক্ষা করেন, এটা ফজরের সময় একদম। তো উনি অপেক্ষা করতে থাকলেন। হঠাৎ দেখলেন ওনার সামনে একটা রাস্তাতে একটা লোক যাচ্ছে, একটা বাচ্চা তার সন্তান সহ। আল্লাহ বলেন যে, এই যে লোকটা যাচ্ছে, এই লোকটা এখন সবচেয়ে জমিনের নিকৃষ্ট লোক, গুনাহগার। আচ্ছা ঠিক আছে, উনি দেখলেন
লোকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে গায়েব হয়ে গেল। যখন গেল গিয়া এরপর আবার হযরত কালিম বলেন যে আল্লাহ পাক, আচ্ছা তাহলে বর্তমান যেমন সবচেয়ে শ্রেষ্ঠ লোকটাকে, বড় নেককারটাকে? আল্লাহ বললাম তো অপেক্ষা করেন। উনি অপেক্ষা করতে থাকলেন, করতে 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 প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় দেখছে আবার একটা লোক হেঁটে যাচ্ছে আবার উল্টো দিক থেকে। আল্লাহ, এই যে লোকটা এলো বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ লোক, তুমি আল্লাহ পাক, এই লোকটা না সকালে গেল, আপনি বললেন নিকৃষ্ট লোক, গুনাহগার, এখন থেকে বিকেলবাসী সবচেয়ে শ্রেষ্ঠ লোক হয়ে গেল কীভাবে? আল্লাহ পাক বললেন, যারে এই লোকটা আসলে নিকৃষ্ট ছিল, সেখান দিয়ে গেছে অনেক দূরে একটা জঙ্গলে, জঙ্গলটা অনেক বড়, তার সাথে যে সন্তানটা আছে, এই সন্তানটা তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এই জঙ্গলটা কত বড়? অনেক বড়। জঙ্গলের চেয়ে বড় কিছু আছে? হ্যাঁ আছে। কি করে? দেখুন আকাশটা জঙ্গলের চেয়ে অনেক বড়। আচ্ছা, তারপরে সন্তানরা জিজ্ঞেস করছে, তাহলে বাবা এই আকাশের চেয়ে বড় কিছু আছে? হ্যাঁ আছে। কি আছে? আমার গুনাহগুলি। ওই লোকটা বলতেছে যে আকাশের চেয়ে বড় আমার গুনাহ, আমি অনেক বড় গুনাহগার। তখন ছেলেটা জিজ্ঞেস, তাহলে আপনার গুনার চেয়ে বড় কিছু আছে? হ্যাঁ আছে, আমার গুনার চেয়ে বড় কিছু আছে। সেটা কি? আল্লাহ ওনার রহমত মোবারক, সুবহানাল্লাহ। যে আমার গুনার চেয়ে বড় আল্লাহ ওনার রহমত মোবারক। আল্লাহ বলুন, সেই লোক যখন স্বীকার করছে, তখন আমি তার গুণগুলি মাফ করে নেকিতে পরিবর্তন করে দিয়েছি, সুবহানাল্লাহ। এখন সে সবচেয়ে বড় নেককার হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো এখন যদি বান্দা যদি খালেস তওবা করে, ইস্তেগফার করে, জিকির ফিকির করে, তাহলে তো আল্লাহ কুদরতি ফয়সালা করেন। এখন তো বান্দা সেটাই করতে হবে। জিকির আজকাল করো, সেই বুঝটা যদি পয়দা হয়, গুনাহগার, আমি সবচেয়ে বড় গুনাহগার, ঠিক আছে, তাহলে তো বিনয় প্রকাশ করলে। এটা তো আরেকটা ঘটনা আছে, তো কালিমুল্লাহ আছে ওনার, উনি একদিন আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাক আপনি কোন বান্দাকে বেশি পছন্দ করেন? আল্লাহ বললেন যে বিনয় প্রকাশ করে আমি তাকে পছন্দ করি, সুবহানাল্লাহ। যে বিনয় প্রকাশ করে তাকে আমি বেশি পছন্দ করি, মহব্বত করি, সুবহানাল্লাহ। এখন জিকির আজকাল করতে বেশি বেশি করে অন্তরটাকে তো রুজু করতে হবে খালেজ ভাবে। খালেজ রুজু করতে পারলে তখন সে কামিজুল হবে, আর কীভাবে কামিজুল করবে? খালেজ তওবা করতে হবে, ঈমান আনতে হবে, আমলে সলে করতে হবে। তেমন তো মানুষ তো তওবাও করে না, খালিস ঈমানও আনে না, আমলে সলে তো করেই না। এ ধরুন আযাব গজব সারা দেশে, এখনকার বন্যা হয়, এটা হয় সেটা হয়, তো ঠিকই আছে, উন্নত হবেই। অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে, জাকাত না দিলে হয়। মানুষ তো এত কিছু কই, কেউ তো তওবা করে না, হারাম কাজ ঠিকই করতেছে, নাউজুবিল্লাহ। গান বাজনা, বেপরদা, ছবি টিভি, খেলাধুলা, যত অশ্লীল অশালীন হারাম কাজ সারাদিন করে। এই হয়েছে, সেই হয়েছে, আপদ বিপদ, মুখ তুমুক। ওই যে কতদিন দেখলাম খুব তেলের সমস্যা, আর মিথ্যা কথাগুলি। তেলের কোনো সমস্যা ছিল না, এটা বানায় করছে তেলকে দাম বাড়ানোর জন্য, পয়সা চুরি করার জন্য একটা সমস্যা সৃষ্টি করে। এটাকে বললো মানুষের হাম হচ্ছে, টিকা আনতে হবে, টিকার নাম দিয়ে $50 বিলিয়ন আত্মসাৎ করলো। এখন তো টিকা তো, হাম তো কারো দেখা যায় না, এটা মিথ্যা কথা। এরকম জালিয়াতি করলে তো রহমত আসবে কোত্থেকে? গজবিত্ত আসবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে পানিতে ফেলতে হবে মানুষের হাতের কামাই। তারা নানান সুতানাতা দিয়ে পয়সা আত্মসাৎ করে। তাই পয়সা আত্মসাৎ, চুরি বাটপারি যদি করে, প্রতারণা করে, তাহলে বরকত থাকবে কোত্থেকে? যে ইস্তেগফার করে, তওবা করে, আমলে সলে করে, তখন সে বরকত হবে। গজব তো এই জন্যই আসে। মানুষ তো একটা আমল করে না, ইস্তেগফার করে না, তওবা করে না, জিকির ফিকির করে না, নামাজ নাই, কালাম নাই, কোনোটাই নাই, সে কী করে ফায়দা লাভ করবে? সে তো ফায়দা লাভ করতে পারবে না। আল্লাহ তো বললেন, তুমি খালিস ইস্তেগফার করো, তওবা করো, তারপর খালিস ঈমান আনো, আমলে সলে করো, তাই লিবাস হবে। ওই করে না তো কেউ, ইস্তেগফারই করে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করছে, নিজে 70 থেকে 100 বার তিনি তওবা করেছেন।
এই অন্যাস তুবিল আল্লাহ ফাইনি আতুবিল্লাহে ফিলাম মেয়াতে মারা। এটা বলছে, হে মানুষেরা তোমরা তবা করো, আমি প্রতিদিন 100 বার তবা করি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার তোর গুনাহগাথা নাই, উনি তবা করবেন কেন? উনি আমাদেরকে তালিম দেওয়ার জন্য। আমাদের তো অনেক গুনাহগাথা, তার মধ্যে তো অনেক তবা করা উচিত, অনেক তবা করা উচিত। কই তবা তো কেউ করে না। তো তবা না করলে সে ফায়দা লাভ করবে কোত্থেকে? সে তো ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ওই তখন হয়তো বললাম নূহ আলাইহিস সালামের সময় উম্মতগুলি কঠিন জালেম, তবা তো করেই নাই, মাকারু মাকরান কুব্বারা। উনি বললেন, আল্লাহ পাক এগুলি এত বললাম, আমার কথা তো মানেই না, আমার ভিতরে কঠিন ষড়যন্ত্র করে। আমাকে বলে লাইল্লাম তান্তাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে হযরত নূহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখেন, আপনি যদি এই সমস্ত কথাবার্তা বন্ধ না করেন, এত দাওয়াত বন্ধ করে দেন, দরকার নাই, যদি না করেন তাহলে আপনাকে আমরা পাথর মেরে শহীদ করবো, নাউজুবিল্লাহ। কত বড় জালেম! এদের রহমত আসবে কোত্থেকে? যদি গজব আসছে, ধ্বংস হয়ে গেছে। এখন তো সেরকমই হয়েছে। হাজার বললে তবা করে না, ইস্তেগফার করে না, খালিস ঈমান আনে না, আমলে চলে না, তাই ফায়দা পাবে কোত্থেকে? গজব ছাড়া, ধ্বংস ছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা আপসাপ ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে। ইস্তেগফার যদি করতে পারে, ইস্তেকামত থাকতে পারে, তখন গাবি মদত, এছাড়া আসবে কোত্থেকে? আর আল্লাহ পাক ওয়াদা দিলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার হক হচ্ছে, আল্লাহ পাকের কোনো হক টক নাই কার প্রতি, তারপর আমার হক হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। তাহলে মুমিন হলে সে সাহায্য হবে, মুমিন হলে সাহায্য হবে কোত্থেকে? মুমিন হোক, সে গায়বী মদত পাবে। মুমিন তো বাতাসে হয় না, ওটা জিকির আজকার করতে হয়, বায়াত গ্রহণ করতে হয়, সবক নিতে হয়, জিকির ফির করতে হয়, সবক ইখতিয়ার করতে হয়, তারপরে সে মুমিন হইতে হয়। মুমিন হইতে তখন গাবি মদত হবে, তখন কুদ্দুতি ফয়সালা হবে, তখন কুদ্দুতি ফয়সালা। এটা একটা কঠিন বিষয়। এই বিষয়গুলি মানুষ নিজে চিন্তা করেন, এটা মানুষের ক্ষমতার মধ্যে কিছুই নাই। সমস্ত ক্ষমতার মালিক যিনি, খলিক যিনি, মারিওয়াল মহান আল্লাহ পাক তিনি, এবং তিনি সব কিছু হাদিয়ে ওমর করছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বন্টনকারী। ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, যে আল্লাহ পাক আমাকে সব হাদিয়ে ওমর করেছেন, আমি সব বন্টনকারী, সুবহানাল্লাহ। ওনার সাথে তো সম্পর্ক নাই, তো সে পাবে কোত্থেকে? যদি কার বন্টনকারীর সাথে সম্পর্ক না থাকে, সে তো কিছু পাবে না। বিষয়টা তো ফিকির করতে হবে। মানুষ তো চরম গাফেল হয়ে গেছে। গাফেল লোক তো ফায়দা লাভ করতে হবে না, আর উল্টা এত শরীয়তের প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। তার অন্তরটা তো বক্র হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এই জন্য সে ধ্বংস হয়ে গেছে। তার অন্তরটা সোজা করা উচিত ছিল। অন্তত সোজা হবে না জিকির ফিকির ছাড়া। আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যায়। আল্লাহ বলেন, জিকির দ্বারা দিল ইসলাহ প্রাপ্ত হয়, ইতমিনান প্রাপ্ত হয়। জিকির ছাড়া দিল ইসলাহ হবে না। আবার বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বললেন, সে কঠিন দিন, ওটা ওই কঠিন দিন, এই দুনিয়ার দিন, সব দিন নেই, কোনো কেউ ফায়দা লাভ করতে পারে না, মাল সম্পত্তি কোনো দিন ফায়দা লাভ করবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সালিম পরিশুদ্ধ অন্তর ছাড়া। পরিশুদ্ধ অন্তর হইলে সবসময় তার হায়াতে, তার মৌতে, তার কবরে, হাসানো, সব জায়গায় কুদ্দুতি ফয়সালা হবে, সুবহানাল্লাহ। যদি তার অন্তর ইসলাহপ্রাপ্ত না হয়, অন্তর যদি গালিক যুক্ত হয়, ওখানে তো রহমত বর্ষিত হবে না, ওখানে তো রহমত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। অন্তরকে ইসলাহ করতে হলে তো জিকির করতে হবে, অনেক জিকির করতে হবে, অনেক জিকির করতে হবে, সুন্নাত করে ইত্তেবা করতে হবে, ইলম চর্চা করতে হবে, তখন সেটা হবে। এটা মুক্তি তো হয় না কোনো জিনিস, কোনো জিনিসই মুক্তি। এই জন্যই বললাম যে আসলে জাহেরি গেজা বেশি না খাইতে পারলে তো শক্তিশালী হওয়া যায় না, আবার ঠিক বাতিনি গেজা না হইলে রুহানি শক্তিশালী হওয়া যায় না। এটা সোজা বুঝাতে একদম সহজ জিনিস, এটা কোনো কঠিন কিছু না। একটা লোক খায় না ঠিক মতো, শুকায় গেছে গা, শুকায় সেটি তার জিসমানি শুকায় গেছে সে। আর একটা লোক খায়, সে ভালো স্বাস্থ্যবান, অনেক খায়, পালন হয়ে গেছে। তো ঠিক জিনিসটা এরকমই। জিকির আজকাল করেন না, সারাদিন হারাম কাজ করে, নাউজুবিল্লাহ, তার অন্তরটা গালির যুক্ত। তো কিছু কিছু জিকির করে, যখন নফস 3 রকম বলা হচ্ছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, মুসলিম মুতমাইন্না। এখন নফসে আম্মারা হচ্ছে, আম্মারা তুমি বিশ্বু,
যে খারাপ কাজে বেশি আদেশ করে, এটা হলো কাফেরদের নফস, জালেমদের নফস, ফাসিকদের নফস, ওই ওলামায়ে সুদের নফস, এদের নফস আম্মার, সারাদিন হারাম কাজে অসুস্থ দেয়, নাউজুবিল্লাহ। আর নফসের লাউয়াম হচ্ছে যারা ন্যাক কাজও করে পাপও করে, পুরো ইসলাম প্রাপ্ত না, এটা হলো তিরস্কারকৃত, অর্থাৎ সে পাপ করে আবার তওবা করে, পাপ করে তওবা করে, কিন্তু সে হাকিকি যে ইসলাম প্রাপ্ত সেটা না, এই জন্য এই অবস্থা। আর যারা ইসলাম প্রাপ্ত হয় তারা নফসে মুতমাইন্না, পরিপূর্ণ শুদ্ধ। তো নফসে মুতমাইন্না না হলে সে ওলিয়াল হইতে পারে না, নফসে মুতমাইন্না হইতে হবে, তখন সে ওলিয়াল হবে। ধরুন বড় পীর সাহেব যখন ওনার ইন্তেকালের সময় হইল, তখন গায়বী নেদা হইল, ইয়া তো নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওনার ইন্তেকালের সময় গায়েব থেকে নেদা হচ্ছে, হে পরিশান্তপ্রাপ্ত যে অন্তরটা, মানে ইসলামপ্রাপ্ত অন্তর, আপনি নফসে মুতমাইন্না, আপনি আল্লাহ পাকের ইয়ের মধ্যে দাখিল হন, রহমতের মধ্যে আল্লাহ পাকে রুজু হন, প্রবেশ করেন, অর্থাৎ আল্লাহ পাকের রহমতে আপনি দাখিল হন। গায়বী নেদা করা হচ্ছে, ইরজি ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টি প্রাপ্ত হয়ে আপনি আল্লাহ পাকের বান্দারে দাখিল হন। আল্লাহ তরফ থেকে নেদা করা হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত নফস, প্রশান্ত নফস, অর্থাৎ ইসলামপ্রাপ্ত নফস, যে অন্তরটা ইসলামপ্রাপ্ত, সেই নফস বলা হচ্ছে ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনার রব ওনার দিকে আপনি সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টি প্রাপ্ত হয়ে সেদিকে আপনি দাখিল হন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনি আমার খাস বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হন এবং জান্নাতে প্রবেশ করেন, সুবহানাল্লাহ। এখন যদি ইসলামপ্রাপ্ত অন্তর হয় তখন সে সেটা পাবে, এছাড়া তো সেটা পাবে না। ইসলামপ্রাপ্ত অন্তর তো সহজে হবে না, ইসলামপ্রাপ্ত অন্তর হইতে হলে তার জন্য জিকির করতে হবে। আউলিয়া কেরাম তো অনেক জিকির করছেন, ইসলামপ্রাপ্ত হয়েছেন, তো জিকির না করলে থেকে ইসলামপ্রাপ্ত হয় না। আর আসলে হাকিকত ইসলামপ্রাপ্ত না হলে তো আমলগুলি কবুলই হয় না, নাউজুবিল্লাহ। কাজে তোমাদের বেশি জিকির করো, তোমাদের যে সময়টা প্রত্যেকের সকলের জন্যই, মানুষ চাকরি করে, ব্যবসা করে, খ্যাত খামার করে, এটা সেটা করে, ঠিক আছে করো, এটা তো হালাল কামাই করতে হবে, তো যেই বাকি সময়টা থাকে সেই সময়টা যেন সে এই ন্যাক কাজে খরচ করে, অর্থাৎ কিছু ইলম চর্চা করুক আর কিছু সে জিকির করুক, এটা করা উচিত। বাদ দিশা, বাদ ফজর, দুরূদ শরীফ অনেকটা, খুব একটা সময় লাগে না, পাঁচ তো কোনো সময়ই লাগে না। এরপরে যদি বলা হয় সুন্নত পালন করে, এতে কোনো সময় লাগে না, ওটা তো স্বাভাবিক আমল। এখন তোমাকে ইলম চর্চা করতে সময় লাগে, কোরআন শরীফ তেলাওয়াত করো প্রতিদিন, অনেক না করো, তুমি অল্প করো, ঠিক আছে, তুমি 5টা 10টা 20টা আয়াত শরীফ তেলাওয়াত করো, বেশি পারলে ভালো, খুব সময় লাগে না কোরআন শরীফ তেলাওয়াত করতে। তার নসব নামা বড় সাজদা শরীফ, এটাও অনেক সময় লাগে না, এটা আমভাবে তুমি পড়তে পারো, প্রতিদিন এক একটা এক এক সময় পড়লা, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, এটা মুখস্থ করতে একাই পড়া যায়, 11টা বিষয় পড়া যায়, কোনো বিষয় না। এখন তোমার সময়ের জন্য হচ্ছে ইলম চর্চা করা এবং জিকির করা, এটার দুইটার জন্য সময় লাগবে। তোমার যেই সময়টা থাকে এটা 2 ভাগ করে নাও, 1 ভাগ সময় জিকির করবা, 1 ভাগ সময় ইলম চর্চা করবা, তাইলেই হবে। কিন্তু এখন মানুষ তো জিকিরও করে না, ইলম চর্চাও করে না, সময়গুলি নষ্ট করে, অপচয় করে, নাউজুবিল্লাহ। এখানে সেখানে যার তার সাথে নানান রকম এরা গল্প করে, নাউজুবিল্লাহ, অথবা হারাম কাজ করে, হারাম জিনিস দেখে, নাউজুবিল্লাহ। ওই তো সময় নষ্ট হয়ে যায়, কোনো প্রয়োজন নেই, এগুলি এগুলি তোমার কোনো কাজে আসবে না, এই সমস্ত গাল গল্প কোনো কাজে আসবে না, হারাম কাজে সময় ব্যয় করে, এটা কোনো তোমার কোনো কাজের, বরং তোমার বিপদের কারণ হবে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বিপদের কারণ। ওই যে উনি বললেন না, ক্বালা নূহু রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লা ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, যে আল্লাহ পাক তার তো আমাকে অনুসরণ করেন না, আমার নাফরমানি করে সারাদিন, তারা এমন লোকের অনুসরণ করে, এগুলির সাথে অনুসরণ করার কারণে তাদের মাল, সম্পদ, আল্লাহ সব ধ্বংস হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। কারণ গজব নাজিল হচ্ছে, এদের
সন্তান মারা গেছে, বন্ধ্যত্ব রোগ হয়েছে, আর সন্তান কারো সন্তান হয় না। তারপরে এদের বাগ বাগিচা যেগুলি আছে আজাবে গজবে সব ধ্বংস হয়ে গেছে। তার নদী নালা খালবিল যা সেগুলি পানি সব শুকায় গেছে, তো এখন পানি পাবে কোত্থেকে? যে সব ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ পাক। তারা এমন লোকের অনুষ্কার থাকছে, তার ওই মূর্তি পূজা করে। এরা মূর্তি পূজা করত, মূর্তিকে পূজা করতো, এই জন্য তাদের সব ধ্বংস হয়ে গেছে। উনি অনেক নুসরত করলেন, কিন্তু তারা তো মানলো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক তো ধ্বংস করেই দিলেন, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো এরকমই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনাকে ইত্তেবা করার জন্য আল্লাহ পাক বললেন, কই মানুষ তো করে না, তা না করলে ফায়দা পাবে কোত্থেকে? একই তো জিনিস। এখন আল্লাহ পাক কোরআন শরীফে অনেক এরকম ঘটনা বর্ণনা করছেন। তো এই ঘটনা বর্ণনা করে কেন করলেন? এর তো কেন যে করলেন, কত যে কারণে মানুষ জানে না। তবে কিছু মানুষে বুঝে, সেটা হইলো মানুষকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। দেখো, অতীতের উম্মতরা এইভাবে ধ্বংস হয়ে গেছে, তোমরা করো না, তোমরাও ধ্বংস হয়ে যাবে, তোমরাও ধ্বংস হবে। এটাই আল্লাহ পাক বলে দিচ্ছেন। ওটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিচ্ছেন। হাদিসে বলছেন যে, যেটা আমরা বলি প্রায়, যে ফকির উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন হাদিস শরীফটা, লাম্মা ওকাদ বানু ইসরাঈল ফিল মাআসি, যে বনি ইসরায়েলের গুনায় একাকার হয়ে গেল, কঠিন ফাসেক ফুজ্জার, সেই হয়তো নূহ আলাইহিস সালামের মতো জামানার মতো। নাহাতুহুম উলামাহুম ফালাম ইয়ানতাহু, তখন আল্লাহ ওনার তরফ থেকে জানানো হইল, যারা আলেম ওলামা, তোমরা এক কাজ করে এদেরকে বাধা দাও, এদেরকে বলো যে হারাম কাজ যেন না করে। অনেক অবাধ্যতা, অনেক কুফরি শিরকি, সীমা লঙ্ঘন করতেছে এরা। এখন আলেম ওলারা বলতে গেছে, এটা তার নিজের ইসলামপ্রাপ্ত না। ওই দেখো না, বা আমাদের দেশে ওলামা সুইগুলি, ওই কতদিন লাওতে চাকরি ছিল, এখন আবার যে এসে তার চাকরি দিয়েছে, এই খালি ঘুরে পিছনে খুদ করে খাওয়ার জন্য। তো ওই ওলামা সুইগুলি বাধা দিতে গেছে, তখন ওই দুনিয়াদারগুলি কাফেরগুলি বলে, বাধা দাও কেন? কি হয়েছে তোমাদের? কি সমস্যাটা? বাধা দাও কেন? যে তোমরা এই যে দুনিয়া দ্বারা টাকা পয়সা কামাই করে, দুনিয়া কামাই করে, তো তোমরা শরীক হও না, তোমরা কিছু কামাই করে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। এটা তাদের কথায় তারা ওইরকম হয়ে জালাসুম ফি মাজালিসিহিম ওয়া আকানু শারাবাহুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তখন তাদের ওঠা বসা করা শুরু করলো, তাদের খাওয়া দাওয়া শুরু করলো, পানার শুরু করলো। যখন এই যে ওলামা সুগুলি ওই লাওতার সাথে গিয়া ইফতার করছে, বেপরদা বেহা হইয়া ওই বিনতুল হাউদের সাথে মিশ্রিত হয়ে, নাউজুবিল্লাহ, এরকম হয়ে গেল। দরাবাল্লাহু কুলবাদিন বাদিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে এদের প্রত্যেকের অন্তরটা মরে গেল, অর্থাৎ এগুলি জহমন নাজিল হয়ে সব গুমরা হয়ে গেল। নাউজুবিল্লাহ। এখন তার ওলামা সুগুলি ধ্বংস হয়ে গেছে, মানুষও ধ্বংস হয়ে গেছে। কি করবে? লানহুম আলা লিসান হযরত দাউদ আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। তখন আল্লাহ পাক হযরত দাউদ সালাম যখন আসলেন, ওনার দ্বার বদ্ধ করেন, ধ্বংস করেন। উনি বদ্ধ করেন, প্রথম তাপটা ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। এর হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসলেন, ওনাকে আপনি বদ্ধ করেন, উনি বদ্ধ, তার এটাও ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা চরম নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করে, এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। কালাফা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুত্তাকিয়ান, তিনি বলতেছেন হযরত ফকির উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক নূরুল শাফাকাত উনি বসা ছিলেন, এবং নুরুল কালার হেলান মোহর দিয়েছিলেন। উনি সোজায় বসলেন, বসে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা তা'তিরুম আতরা, কখনো না, সেই মহান আল্লাহর কসম, আমার উম্মত বাঁচতে পারবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মহান আল্লাহ ওনার কসম, তোমরা জেনে রাখো, আমার উম্মত কিন্তু বাঁচতে পারবে না যতক্ষণ তোমরা হারাম কাজে বাধা না দিবে। নাউজুবিল্লাহ। হারাম কাজে যতক্ষণ বাধা না দিবে, আমার উম্মত বাঁচতে আরো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীতে কাফেররা জুলুম করে। এখন আমরা মুসলমানের জন্য দোয়া করি, ঠিকই আছে, কিন্তু এখন তারা তো নেক কাজ করে না, তওবা তো করে না। এরা মুসলমান দাবি করে সারাদিন হারাম কাজ আর কাফের গোলামি। নাউজুবিল্লাহ। এদের সিরত সুরত চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া সব কাফের মতো। নাউজুবিল্লাহ।
এখন সে তো টেনে আনে গজবটা, নাউজুবিল্লাহ। যখন গজব টেনে আনে তখন তো কীভাবে ফিরানো যাবে? ওমা আসাবাকা মিন হাসান ফামিন আল্লাহ, ওমা আসাবাকা মিন হাসান ফামিন আল্লাহ, ওয়াসিম সাইন ফামিন নাফসিক। ভালো যেটা সেটা আল্লাহ ওনার তরফ থেকে আসে, খারাপটা তার নিজের বদ আমলের কারণে সেটা হয়, নাউজুবিল্লাহ। ইস্তেগফার করো, তওবা করো, খালিস ঈমান আনো, আমলে সলা করে কুদ্দুতি ফয়সালা হবে, সুবহানাল্লাহ। এখন তো মানুষ কোনোটাই বুঝে না। বিষয়টা তো কঠিন, মনে রাখবা। আর তোমার চক্ষু খোলা থাকা এমন তোমার আমলটা, চোখটা বন্ধ হলে তুমি সব শূন্য হয়ে যাবে। যদি তোমার আমলি কবুল হয়ে থাকে তাহলে তুমি পরকালে নাজাত পাবে, আর যদি ব্যতিক্রম কিছু হয় তাহলে তুমি শেষ, নাউজুবিল্লাহ। তো কঠিন। ওলা বাদার দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার। মৃত্যুর পরে কোনো গরবানি নাই, হয় সে বেহেশতে যাবে, নেককার দোজখে যাবে, বদকার হইল, নাউজুবিল্লাহ। কাজে প্রত্যেকের আমলগুলি ঠিক মতো করো, এটা দুনিয়ার সকলের জন্য এক হুকুম। এখন কেউ যদি ওলি আল্লাহ হইতে তাহলে থেকে বেশি করতে হবে। আর যদি মনে করে সে কোনোরকম পেটে বাতে থাকতে চায়, যেমন যদি পেটে বাতে থাকতে কিছু কিছু কামাই করলে পেটে বাতে থাকতে পারে, আর যদি সে অনেক কিছু করতেছে তাহলে অনেক কামাই করতে হয়। তুমি ওলি আল্লাহ হইতে চাইলে তোমার অনেক জিকির করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক সবত ইখতিয়ার করতে হবে, অনেক সুন্নাত ইত্তেবা করতে হবে, তাহলে ওলি আল্লাহ হইতে পারবে। আর যদি মনে করো সাধারণ মুসলমান থাকতে চাও তাহলে সেটা আলাদা হুকুম, ওটা তো স্বাভাবিক থাকলেই হয়। এই জন্য একটা লোক যদি বড় পালন হইতে চায় অনেক খাইতে হয়, তাহলে অনেক খাইতে পারলে সে পালন হইতে পারবে, আর সে পালন হইতে পারবে না। তো ঠিক বড় ওলিয়াল হইতে হলে অনেক জিকির করতে হবে, অনেক জিকির করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক সুন্নাত ইত্তেবা করতে হবে, তাহলে যদি বড় ওলিয়াল হইতে পারে, এছাড়া হইতে পারবে না। এটা মনে রাখবো সবাই। সময় তার গতিতে চলছে, তিলকাল আইয়ামু নুদাল বাইনান নাস। আল্লাহ বলেন সময়টা আমি ঘুরাই থাকি, মানুষ তো বুঝে না, সে তার ফিকিরে থাকে, সে দুনিয়ার ফিকিরে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার হুঁশ জ্ঞান নষ্ট হয়ে গেছে। সময় তো চলছে, সময় তো বন্ধ থাকে না, অনেক কঠিন বিষয়। এখন যারা ইন্তেকাল করে কবরে গেছে গা, তাদের তো ফয়সালা হয়ে গেছে। যদি সে নেককার হয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা, আর যদি ব্যতিক্রম কিছু হয়ে থাকে তাহলে তার উপায় নাই। মনে রাখবো কঠিন বিষয়। এখন নেককার হওয়ার জন্য কোশিশ করতে হবে, আল্লাহ হওয়ার জন্য কোশিশ করতে হবে। বিনা কোশিশে মুখ থেকে কোনো জিনিস পাওয়া যায় না, সবটা কোশিশ করতে হয়। যেমন দুনিয়া একটা হাসিল করতে হলে দুনিয়া কি হাসিল করে, সারা জীবন পরিশ্রম করে, ওই খুদ করে কিছু পায় না, একটা ঘর করলো, একটা বাড়ি করলো, না একটা গাড়ি করলো, কিছু জায়গা কিনলো, এই তো আর তো কিছু না। এটা করতে করতে কিন্তু তার মৃত্যু হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন পরকালের জন্য সে কিছু করে থাকে, তাহলে মৃত্যু ইন্তেকালের পরে সে পরকালে সাধারণ বেহেশতেও যদি হয় কমপক্ষে 10 দুনিয়া পাবে, সুবহানাল্লাহ। আর যদি কিছু করে না থাকে তাহলে তো আযাব গজব ছাড়া কোনো ব্যবস্থা নাই, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে, মনে রাখবা। সময় গতিতে চলছে, ইস্তেগফার করো, তওবা করো, খালিস ঈমান আনো, আমলে